আপনি চুগলখড়ি করছেন, সাবধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা চুগলখড়ি করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। এজন্য সাবধান হয়ে যান। আমাদের সমাজে অনেক মানুষ আছে, অসংখ্য মানুষ আছে যারা সদা সর্বদা চুগলখড়ির মধ্যে লিপ্ত থাকে। এই চুগলখড়ি এমন একটি কাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা চুগলখড়ি করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। যারা চুগলখড়ি করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারীর 6056 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর 6056 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 105 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা চুগলখড়ি করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। এই চুগলখড়ি আমাদের সমাজে এত পরিমাণ বেড়ে গিয়েছে। এই চুগলখড়ি একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেয়, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে একটা ঝগড়া লাগিয়ে দেয়। এই ঝগড়ার কারণে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। এই ঝগড়ার কারণে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে তার সাথে শত্রুতা একটা সম্পর্ক, শত্রুর একটা সম্পর্ক তৈরি করে দেয়। এমন মানুষ আমাদের সমাজে আসে না নাই বলেন? এমন মানুষ আমাদের সমাজে অভাব নাই। এই চুগলখড়ির বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বলেছেন, যারা চুগলখড়ি করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। এই চুগলখড়ির বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কবরের মধ্যে আযাব হচ্ছে, কিন্তু বড় কোনো গুনাহের জন্য না। একজন পেশাব থেকে বাঁচত না, মানে প্রস্রাব করার সময় সে টিলা কোনো পানি ব্যবহার করত না, এর জন্য তার কবরের শাস্তি হচ্ছে কঠিন শাস্তি। আরেকজনের শাস্তি চুগলখড়ি করার জন্য, চুগলখড়ি করতে গিয়ে এই দুনিয়ার মধ্যে যখন সে বেঁচে ছিল তখন মানুষের সাথে চুগলখড়ি করত। এই চুগলখড়ি করার কারণে, চুগলখড়ি করার কারণে তার কবরের মধ্যে আযাব হয়েছে। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, যারা আমার আলোচনাটুকু শুনছেন ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন, চুগলখড়ি কোনোদিন করবেন না। এই চুগলখড়ি কখনো করবেন না, এর চেয়ে খারাপ কাজ আর কিছুই হতে পারে না। চুগলখড়ি করবেন, এর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনার শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সমস্ত চুগলখড়ি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।